বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কবিপক্ষকে স্বাগত জানিয়ে কাব্য ও সংস্কৃতির পীঠস্থান বালুরঘাটে ঐতিহ্যবাহী রবীন্দ্র স্মৃতিচারণ কেন্দ্রে রবিনন্দনের সম্পাদক শান্তনু দে ও সভাপতি সুবীর চৌধুরী এবং সংগঠনের সকল সদস্যদের পরিচালনায় চকভবানী রথতলা পাড়ায় মন্মথ নাট্য চর্চা কেন্দ্রে সংস্কৃতিতা ভাবাসম্পন্ন মানুষজনের উপস্থিতিতে ৮ই মে বুধবার সকালে শহরের স্থানীয় শিল্পীদের নিয়ে এক প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুরঘাট থানা মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এই দিনের এই প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই দিনের এই প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে শহরের স্থানীয় বিভিন্ন অঙ্গিকের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি রবীন্দ্রনন্দন এর সভাপতি সুবীর চৌধুরী সুন্দরভাবে পরিচালনা করেন। রবিনন্দনের সম্পাদক শান্তনু দে ও সভাপতি সুবীর চৌধুরী জানিয়েছেন, রবীন্দ্রনাথ হল সাহিত্য গগনের সূর্য। এমনকি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল স্তরে রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভা বিস্তার করে আছে। তিনি প্রকৃতিকেই গুরু বলে মানতেন। তিনি ছিলেন প্রকৃতির উপাসক। প্রতিটি বঙ্গবাসীর জীবনে রবীন্দ্রনাথের গুরুত্ব অপরিসীম। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আমরা রবিনন্দনের পক্ষ থেকে ২০০০ সাল থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। কবিগুরুর আজ ১৬৩তম জন্মজয়ন্তী পালন করছে গোটা বিশ্ব জুড়ে। বালুরঘাট রবিনন্দন আমরা আমাদের সংস্থার ২৫ বছর এবার পদার্পণ করেছি। তাই কবিগুরুর এই জন্মতিথি আমরা আজ সকাল থেকে পালন করছি। প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে আমরা মাল্যদান করছি কবিগুরুর আবক্ষ মূর্তিতে। এখন মন্মথ নাট্য চর্চা কেন্দ্রে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। গান, কবিতা, নাচের মাধ্যমে বালুরঘাটের বিভিন্ন শিল্পী এই অনুষ্ঠানে এসেছেন, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমরা সমমর্যাদায় কবিগুরুর প্রতি আমাদের এই সশ্রদ্ধ নিবেদন জ্ঞাপন করতে চাই।